আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মানিকুর রহমান। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা উইনলোডগুলো অ্যাসাইন করেছিলাম। অ্যাসাইন বলতে ওখানে ডিফাইন করেছিলাম, তারপর ওগুলো অ্যাসাইনই করেছিলাম, মানে মডিফাই করেছিলাম। ল্যাটারাল মডিফাই লোড যেগুলো সেগুলো সব আমরা প্রসিডিউর আমরা কমপ্লিট করছি। তো আজকে আমরা করব ম্যাচ সোর্সটা কীভাবে ডিফাইন করব, আর লোড কেসটা কীভাবে ডিফাইন করবো, তারপরে লোড কম্বিনেশনটা কীভাবে ডিফাইন করবো। ঠিক আছে, তো সেই জন্য আমরা কী করবো, সেই জন্য আমরা প্রথমে যাবো। এখানে আমাদের প্রথমে কী করতে হবে, আমাদের এখানে হচ্ছে ম্যাচ সোর্সটা, তারপর লোড কেসটা দেখাবো। ঠিক আছে, তো আমরা সেই জন্য প্রথমে চলে যাই মডেলে। এখান থেকে প্রথমে আমরা হচ্ছে কি ম্যাচ সোর্সটা দেখাবো, তাই না, ডিফাইন ম্যাচ সোর্স। তো এখান থেকে আমরা চলে যাবো ম্যাচ সোর্স থেকে এখানে আমরা যাবো, যেটা সেটাই থাকে, আমরা নতুন না নিই। তো সেই জন্য এখানে যাবো স্পেসিফাইড লোড প্যাটার্নে যেতে হবে। এই দুটো আমরা আনচেক করে দেবো। আর ডেড লোড যেটা সেটা থাকবে। এরপরে আমার ডেড লোড হচ্ছে এটা কোত্থেকে আসছে সেটা আমি একটু বলবো একটু পরে। ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়াল, আর এখান থাকবে হচ্ছে কি লাইভ লোড। ওকে, আচ্ছা, এখানে আমরা আর্থকুইক লোড ক্যালকুলেশনের সময় আমরা একটা বিএনপি থেকে একটা কন্ডিশন পড়ছিলাম। ঠিক আছে, যেখানে যদি আমার লাইভ লোডটা 3 কিলোনিউটনের যদি বেশি হয়ে যায়, তখন আমরা কি করতাম, তখন আমরা লাইভ লোডের ওখানে সিসমিক ওয়েট যেটা, সেখানে 50% আমরা লোড কনসিডার করতাম লাইভ লোড থেকে। ঠিক আছে না, আর যদি 3 কিলোনিউটনের যদি কম হইতো তাহলে 0.25 করতাম। তো আমরা এখানে সেটাই করতেছি। এইগুলো সব কি 100% এক, আর লাইভ লোডটা করবো কত, 25%। ঠিক আছে, 25% 0.25 মডিফাই। ঠিক আছে, দেন আমাদের সব প্রসিডিউর কমপ্লিট। এটা যদি আপনারা না বুঝেন, ওখানে জাস্ট 2 লাইনের পর আপনারা পড়লে আশা করি বুঝে যাবেন। ঠিক আছে, আর যদি না বুঝেন তাহলে এখানে কমেন্ট করলে আমি বুঝিয়ে দেবো আশা করি। দেন ওকে, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে যাবো হচ্ছে কি ম্যাচ সোর্সের পর আমরা যাবো লোড কেস। ঠিক আছে না, এই যেখানে লোড কেস। তো আমরা আবার চলে যাই এখানে, তো ডিফাইন এখান থেকে যাব হচ্ছে কত আমাদের লোড কেস। আচ্ছা, লোড কেসে আমরা কী করবো, লোড কেসে এখানে আমার ইকিউএক্স আছে না, তো ইকিউএক্স জাস্ট এটা কপি করে একটা, তো ইকিউএক্স পজিটিভ একটা, ইকিউএক্স নেগেটিভ একটা, জাস্ট এটা এখানে যায় -1 দিয়ে দেবো। দেন ওকে, ইকিউএক্স মাইনাস হচ্ছে সেম ভাবে এটারও ইকিউওয়াই মাইনাস, এখানে যাই -1। ঠিক আছে, ওকে, দেন ডাব্লিউএক্স সেম ভাবে এক কপি দেবো। নিউ দিলে আপনার সময় বেশি লাগবে, জাস্ট এই আর কি। ইকিউওয়াই দেবো, জাস্ট এটা তো -1 দেবো। ওকে, কিউওয়াই ডাব্লিউএক্স ডাব্লিউওয়াই এক কপি -1। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের তাহলে 2টা প্রসেসর অলমোস্ট কমপ্লিট। ওকে, এখন আমরা কি করব, আমাদের এখানে লোড কম্বিনেশনগুলো কি ডিফাইন করতে হবে। ঠিক আছে না, তো লোড কম্বিনেশনগুলো আমাদের এখানে আছে। এই যে এখানে এই 23টা হচ্ছে কি বেসিক লোড কম্বিনেশন। এগুলো বিএনবিসিতে দেওয়া আছে। আপনারা যদি লোড কম্বিনেশনের পার্টটুকুতে যান তাহলে আশা করি আপনারা দেখতে পাবেন। যেহেতু 23টা অনেক সময় লাগবে, সেই জন্য আমি আর বিএনবিসির ওখানে যাচ্ছি না। ওখানে আপনারা গেলেই বুঝবেন এখানে কোথায় আছে কি না আছে। এগুলো সব আমার কাছে নোট ডাউন করা আছে, আপনাদের কাছেও আশা করি। তো আপনারা করে ফেলবেন এটা। দেন তো আমি এখান থেকে লোড কম্বিনেশনগুলো দেওয়া শুরু করি। ঠিক আছে, তো এখানে প্রথমটা কি আছে, 1.4 ডেড লোড। এটা আমরা আসলে লোড কম্বিনেশনটা কীভাবে দিব এটা আপনাকে জাস্ট আমি দেখাই, তারপরে যত সময় লাগবে আমি সবগুলো একটু দ্রুত করার ট্রাই করবো। তো ডিফাইন, এখানে গিয়ে আমরা লোড কম্বিনেশনে যাব, অ্যাড নিউ কম্বো। এখানে কত ছিল, এখানে কত ছিল 1.4 ডেড লোড। আমরা জাস্ট কপি করবো নর্মালি নামগুলা, দেন এখানে আমরা পেস্ট করলাম 1.4 ডেড লোড। এখন ডেড লোড যেগুলো আছে এগুলো স্কেল ফ্যাক্টর 1.4 করে দেবো। ঠিক আছে, ডেড লোড কী ছিল, ডেড লোড একটা ছিল, এখানে ডেড লোড একটা ছিল ফ্লোর ফিনিশ, আর এগুলো পার্টিশনাল লোড। আচ্ছা, এগুলো কি, এগুলো আমরা লোড ডিফাইন করার সময় যেই লোডগুলোকে আমরা সুপার ডেড বা ডেড হিসেবে ডিফাইন করছিলাম, আমার লোড টাইপে
দিয়েছিলাম সেইগুলো হচ্ছে এখানে কি ডেট হিসেবে অ্যাসাইন হবে। তাহলে সেটার স্কেল ফ্যাক্টর আমরা কত করে দেবো? স্কেল ফ্যাক্টর বলতে লোডের এই পাশে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে স্কেল ফ্যাক্টর 1.4, সবগুলো হচ্ছে কত 1.4। ওকে, দেন আমরা আবার নিউ কম্বিনেশন যাব। আমাদের সেকেন্ডটা কত ছিল? কন্ট্রোল সি, দেন আমরা ফি দেবো 1.2 ডেড লোড, তার মানে ডেড লোড 1.2 অ্যাড। আমাদের কি ছিল? ফ্লোর ফিনিশ কত ছিল? 1.2 অ্যাড। আবার কি ডেড লোড আরেকটা ছিল পার্টিশন, এটা কত? 1.2 অ্যাড। লাইভ লোড হচ্ছে 1.6, আমরা এখান থেকে যাব লাইভ 1.6 অ্যাড। রুফ লাইভ লোড, আচ্ছা লাইভ লোড আর রুফ লাইভ লোড কমপ্লিটলি আলাদা আলাদা এলিমেন্টস। সেই জন্য কি করবো, আমরা যখন লাইভ লোড দিব তখন শুধুমাত্র লাইভ লোড দেবো, রুফ লাইভ লোডের টার্ম না আসা পর্যন্ত আমরা রুফ লাইভ লোডের ইউজটা করবো না, ঠিক আছে? এখানে আমাদের রুফ লাইভ আসছে LR, এটা কত? 0.5। ওকে, আমাদের শেষ। এর পাশে 3 নাম্বার কত ছিল? 3 নাম্বার জাস্ট কপি করব, গেলাম অ্যাড নিউ কম্বো, এখান থেকে যাবো। ডেলোড কত ছিল? 1.2, আমি জাস্ট একটু দ্রুত করার ট্রাই করবো। 1.2, সরি। আরেকটা ছিল যেটা পার্টিশন ওয়াল, এটাও কত? 1.2 অ্যাড। এখানে রুফ লাইভ লোড ছিল কত? 1.6 অ্যাড। আর লাইভ লোড ছিল কত? লাইভ লোডের কিছু নয়, মানে 1। দেন ওকে। তো এইভাবে 23টা লোড কম্বিনেশন আমাদের কমপ্লিট করতে হবে। সো আমরা আমার লোড কম্বিনেশন সবগুলো লেখা কমপ্লিট। এই লোড কম্বিনেশন সবগুলো এখানে দেখতেছেন যে 23টা আছে। 23টা আমি কোথেকে নিছি? এই 23টাই, এই যে এই 23টা, ঠিক আছে? আমার সব কিছু কমপ্লিট। আর বাকি যেগুলো আছে এইগুলা আমি জাস্ট আমার নিজের জন্য আমি করে রাখছি, মানে এগুলা যে কম্বিনেশন যেগুলো করতে হয় সেগুলোর জন্য আমি এটা করে রাখছি, ঠিক আছে? তো জাস্ট ওকে, আপনারা কি করবেন? সবগুলো লোড কম্বিনেশন লিখে ফেলবেন, ঠিক আছে? লোড কম্বিনেশন আমি তো দেখাচ্ছি কীভাবে করতে হয়, জাস্ট ওভাবে করে ফেলবেন ওখান থেকে দেখে দেখে। আপনাদের যদি লিস্টগুলো প্রয়োজন হয় তাহলে জাস্ট কমেন্ট করলে আর মেল অ্যাড্রেস দিলে আমি দিয়ে ফেলবো, সমস্যা নেই। তো যাই হোক, আমাদের সবগুলো লোড কম্বিনেশন দেওয়া কমপ্লিট। এরপরে কি করবো? এরপরে আমরা জাস্ট অ্যানালাইসিস দিয়ে ডিজাইনে চলে যাব। আমাদের অনেকগুলো পার্ট কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখন কি ডিজাইন দেওয়া বাকি। আমাদের অলমোস্ট শেষের দিকে। আমরা এখন একটা চেক দিয়ে ফেলবো যে আমাদের কোনো ইরর আছে কিনা, যদি থাকে দেন ওটা আমরা সলভ করবো, তারপর আমরা অ্যানালাইসিস দিয়ে ফেলবো, ঠিক আছে? আমাদের লোড কম্বিনেশন দেওয়া কমপ্লিট। আগে আমরা একটা অ্যানালাইসিস দিয়ে ফেলি। চেক মডেল, সিলেক্ট অল, ওকে ওকে। আচ্ছা, আমাদের এখানে লেখা আসছে যে কোনো ওয়ার্নিং নাই। এখানে মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজ জেনারেটেড, মানে আমার কোনো ওয়ার্নিং এখানে হয়নি। ওয়ার্নিং বলতে বোঝায় কি, যে আপনার স্ল্যাব যেগুলো আছেন এগুলো একটার উপর একটা ওভারলেপ হয়েছে কিনা, বা এরকম কিছু, বা লোড যেগুলো দিচ্ছেন এগুলো মানে ইউনিফর্মলি পাস করতেছে কিনা মেম্বার দিয়া। যদি আপনার কোথাও ড্রয়িং বা আপনার এখানে আঁকতে বা মডেলিংয়ে যদি কোথাও কোনো ইরোড থাকে তাহলে অবশ্যই সেটা ইরোড দেখাবে, অবশ্যই ইরোড দেখাবে। জাস্ট তারপরে কি নর্মালি আপনারা ওটা সলভ করে তারপরে আবার নেক্সট প্রসিডিউরে যাবেন আর কি। তো এরপরে কখনো যদি আপনাদের ওয়ার্নিং আমি যখন করবো এরপরের কোনো একটাতে যখন যদি ওয়ার্নিং আসে বা ওয়ার্নিং সহ আমি একটা নিয়ে এসে আপনাদের একটা সলভ করে তারপর আমি দেখাবো, ঠিক আছে? তো আমাদের কোনো ওয়ার্নিং আসে নাই। তো এখন আমি নর্মালি চলে যাবো কোথায়? এখান থেকে আমাদের প্রথমে রান অ্যানালাইসিস দিতে হবে। এখন আমি ডিজাইনে চলে যেতে পারবো। আমি চলে যাচ্ছি নর্মালি। এটা এখন রান অ্যানালাইসিস দিয়ে ফেলবো। রান অ্যানালাইসিস আপনারা এখান থেকেও দিতে পারেন, অথবা এখান থেকে এই যে রান অ্যানালাইসিস এখান থেকেও দিতে পারেন। তো যেহেতু আমাদের এখানে অপশন আছে একটা, আমি নর্মালি এখান থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে,
আর আমি এটা অ্যানালাইসিস দিয়ে ফেলছি, এখন এটা একটু সময় লাগবে। আচ্ছা, আমাদের এখানে রান অ্যানালাইসিস কমপ্লিট হয়েছে। এটা অনেক সময় নিয়ে ফেলছে, যেহেতু স্ট্রাকচারটা অনেক বড় আর লোডগুলো অনেক টাইপের লোড এখানে দেওয়া হয়েছে, একটু সময় নিচ্ছে আর কি। আচ্ছা যাক, তো এই অবস্থায় এখন আমাদের করতে হবে যে কি, আমাদের পুরো স্ট্রাকচারের রান অ্যানালাইসিস কমপ্লিট। এখন আমাদের যে লোড কম্বিনেশন যেগুলো আমরা দিছি, সেই লোড কম্বিনেশনগুলো এখন এখানে প্রথমে কি করতে হবে, এখানে আমরা ডিজাইনে যাব, কংক্রিট ফ্রেমের ডিজাইন এটা যাব, যা এটা আমি আগেই দিয়ে ফেলছিলাম। তো এটা কি করতে হবে, এটা আপনার কি অবস্থা পাবে বলি, এটা এই অবস্থায় থাকবে, ঠিক আছে। তার মানে কি অবস্থা দাঁড়াচ্ছে, যে আমরা এইরকম অবস্থা আসার পরে আমরা ডিজাইনে যাব, ডিজাইন থেকে ফ্রেম, এখান থেকে গিয়ে আমরা প্রথমে লোড কম্বিনেশনগুলো দিয়ে ফেলবো, ঠিক আছে। সরি, এটা এই পাশে এইরকম অবস্থায় থাকবে, এরকম অবস্থায় থাকবে। তো এরকম অবস্থায় তারপর এখান থেকে যাব, লোড কম্বিনেশন এরকম অবস্থায় থাকবে। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করবো যে আমরা যতগুলো লোড কম্বিনেশন এটা এই 23টা হচ্ছে বেসিক। এই বেসিক এর বাইরেও আরও অনেকগুলো আছে। তো যাই হোক, প্রথমে আমি বলি যে বেসিকগুলো কী করবো, এইগুলো এই পাশে পাস করব, ঠিক আছে। দেন ওকে, এরপর আমরা কি করব, এরপর এখান থেকে আমরা জাস্ট এখানে যাব ডিজাইন থেকে আমরা কংক্রিট ফ্রেম যেটা আছে এটাতে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের যে স্টার্ট ডিজাইন যে চেকগুলো আছে, মানে আমরা লোড কম্বিনেশনগুলো দিয়ে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এইগুলার সবগুলোর যেগুলো লোড কম্বিনেশন আছে এগুলো পাস করে দেন ওখান থেকে আমি অ্যানালাইসিস বা ডিজাইন যেগুলো সেগুলো শুরু করবো। এটা চেক না, এটা আমরা ডিজাইন করবো। দেন আমি এখানে ক্লিক করে ফেলতেছি। সো আমাদের ডিজাইন কমপ্লিট। এখানে আমরা দেখতেছি যে আমাদের সবগুলো মেম্বার পাস গেছে। তো আমরা আরও দেখি আসলে পাস গেছে কিনা। গ্রাউন্ড ফ্লোরে যাই, এখানে দেখতেছি যে আমাদের সবগুলা মেম্বার পাস গেছে, ঠিক আছে। যেগুলো এখানে যদি এখানে ফেল আসতো তাহলে সেগুলো কি রেড মার্ক চলে আসতো বা রেড লাইন চলে আসতো। আর তার উপরে যদি আমি দেখতে চাই আসলে যে কোনো আমার মেম্বার ফেল গেছে কিনা, সেটা আমরা কীভাবে দেখতে পারি, সেখানে এখান থেকে আমরা ডিজাইনে যাব, কংক্রিট যেহেতু আমরা ফ্রেম ডিজাইন করছি। তারপর এখান থেকে যাব আমরা যে ভেরিফাই অল মেম্বার পাস্ট, এখানে দেখছি যে অল কংক্রিট ফ্রেম পাস্ট দ্য ডিজাইন চেক, ঠিক আছে। এই চেক অনুযায়ী আমরা সবগুলো মেম্বার আমার পাস চলে গেছে। তো আমি এখান থেকে যাই, আবার দেখি আমি এখানে আমি অনেকগুলো ইনফরমেশান দেখতে পারি।
সেগুলো দেখি, যেখানে আমার বার দেখতে পারি। তারপর রিভার পার্সেন্টেজ। আচ্ছা, রিভার পার্সেন্টেজ হচ্ছে আমরা সচরাচর 2%-এর বেশি না যাওয়া বেটার, বাট এটা বিন সাজেস্ট করছে যে কি 8% পর্যন্ত আমরা যেতে পারি, বাট এটা অনেক বেশি আনইকোনমিক্যাল হয়ে যায়। এখন এটা আপনার অ্যাজ পার রিকোয়ারমেন্ট আর কি। আমি এখান থেকে টুরিতে যাই আগে, আমি স্টোরি 1-এ দেখি। এখানে আমি রিভার পার্সেন্টেজটা দেখি। এটা হচ্ছে লংজিটিউডিনাল রেইনফোর্সিং, মানে হচ্ছে আমার স্ট্রাকচার ফ্রেমগুলোতে যে মেইন বারগুলো আমরা ইউজ করি, কলমের যে চারপাশে মেইন বার থাকে বা বিমের চারপাশে যে মেইন বারগুলো থাকে ওইগুলো, তো এইগুলোর এরিয়া রেইনফোর্সমেন্ট এরিয়া দেখাচ্ছে। আর রিভার পার্সেন্টেজ দেখি, আমি যদি অ্যাপ্লাই করি সবগুলো রেইনফোর্সমেন্ট পার্সেন্টেজ দেখাচ্ছে এখানে এত। আচ্ছা, আমি আরেকটা বলি যে এই যে বিমে এই যে এরিয়াগুলো দেখাচ্ছে, এটার মানে কি? বিমে দুই রকমের আমার দুই রকম জোন থাকে আর কি। একটা সাপোর্টের পাশে, সাপোর্টের পাশে হচ্ছে কত L/3, যদি আমার কন্টিনিউয়াস ফ্রেম হয় সেক্ষেত্রে L/3, দুই পাশ থেকে L/3, আর মাঝখানে হচ্ছে কি মিড সেকশন। তো ফ্রেমের বিমের ক্ষেত্রে কি হয়, আমার এইটা কি, এটা তো আমার যদি বেন্ডিং করে তাহলে এইরকম ভাবে বেন্ডিং করবে, তাই না? তার মানে এটাতে কি, এটাতে হচ্ছে নিচের টেনশন, উপরে কম্প্রেশন জোন, আর এইগুলো হচ্ছে কি, তার মানে এখানে কি আমার এখানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট দিবে, আর এখানে হচ্ছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট দিবে, তাই না? তো এখানে বলতেছে যে আমার এটা যদি বিম হয়, বিমের দুটো পোর্শন থাকে না, একটা হচ্ছে উপরের রেইনফোর্সমেন্ট আর কি টপ রেইনফোর্সমেন্ট, বটম রেইনফোর্সমেন্ট। তার মানে আমার উপরের L/3-তে আমার এই রেইনফোর্সমেন্ট দিতে হবে, আর নিচের L/3-তে এই রেইনফোর্সমেন্ট। আর এটা যদি আমার টপ হয়, নিচের টেনশন জোন, সম্ভবত এখানে আমার রেইনফোর্সমেন্ট বেশি দিই, সেজন্য 0.65, মানে এটা দেখে বোঝাচ্ছে আর কি একটু। আর উপরে আমরা রেইনফোর্সমেন্ট কম দিই, সেই জন্য এটা কম আসছে। দেন সেমভাবে এটা মোটামুটি আপনি কম্পেয়ার করলে বুঝবেন। তো যাই হোক, এটা নিয়ে আরও অনেক কিছু বলার আছে, যেটা আজকের এখানে আর না বলি, এমনি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সো আমাদের এমনি কী হলো, আমাদের ফুল স্ট্রাকচার আমরা মডেলিং করে লোড কম্বিনেশন সবগুলো দিয়ে আমরা মেম্বারগুলো পাস করে আসি। এরপরে আমাদের অনেক রকমের চেক আছে বিল্ডিংয়ে। আমাদের মেম্বার পাস গেলেই যে আমরা স্ট্রাকচারটা বা ডিটেলিংয়ে চলে যেতে পারবো এরকম না, এখনও অলমোস্ট 10-15টা চেক দিতে হয়, সব কিছু চেক দিতে হয়। এখানেই আমাদের অনেকগুলো চেক দেওয়া যায়, এগুলো আমি নেক্সট টিউটোরিয়াল থেকে দেখাবো। আজকে আমি অলমোস্ট অনেক সময় নিয়ে ফেলছি, তো আজকে এতটুকুই থাক। আর নেক্সট ক্লাসে আমরা কীভাবে ডিটেলিং করবো বা কতগুলো চেক দেওয়া যায়, তারপর কীভাবে ডিটেলিং করবো, তারপরে এখানে যদি আমার সার্ভিসেবিলিটি চেক দেওয়ার পরে যদি পাস না যায়, সেক্ষেত্রে আমরা ডায়নামিক অ্যানালিসিস যাবো, কোথায় কীভাবে করবো, এগুলো সব নিয়ে বিস্তারিত আলোচনা নেক্সট টিউটোরিয়ালগুলোতে ধারাবাহিকভাবে করা হবে ইনশাল্লাহ। সো আজকে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।